তবে যেমন তেমন খাবার নয়, যেখানকার যে এলাকার যে বিখ্যাত খাবার আছে লাখ লাখ টাকা খরচ করে সব নিয়ে আমার পিতাকে খাওয়াবো। হরি আহা, আমার পিতার জন্য তার শ্রাদ্ধ ক্রিয়া করব এবং সবাইকে 7 গ্রামের মানুষকে খাওয়াবো। সাধু বাবা এই কথা শুনে বলছে, বাবা বাবা খুব ভালো, অতি উত্তম। এই যে ওমা, এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার আছে না? আপনাদের এখানকার বিখ্যাত কি বলুন? আচ্ছা বলুন, কলকাতার বিখ্যাত কি? শক্তিগড়ের, বর্ধমানের, বারুইপুরের, কৃষ্ণনগরের, তা এক এক জায়গায় এক একটা বিখ্যাত থাকে তো। জয়নগরের, কৃষ্ণনগরের কি? তাহলে এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার আছে, সব নিয়ে আসবো আর 7 গ্রামের মানুষকে খাওয়াবো। সাধু এই কথা শুনে বলছে, বাবা এমন ছেলে কয়জন আর হয় গো? হ্যাঁ, তাই একটা কাজ করবে ভাই। কি বাবা, কি করব? এই যে শোনো, এদিকে এসো। তোমাদের ছেলেদের গুণের কথা আমায় শোনালে, তা আমি একটা কথা বলি। তোমার ছেলেরা তোমার জন্য যা যা করবে বলেছে সেগুলো কি তুমি একবার পরীক্ষা করে দেখবে? এই ধরো, তুমি একবার মরেই দেখো। আরে বাবা, সত্যি সত্যি নয়, আমার কাছে এমন একটা ভেষজ বড়ি আছে যেটা তুমি খাবার পর তুমি জীবিত থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি সবই জানতে পারবে। সবাই তোমাকে দেখলে ভাববে তুমি মারা গেছো, কিন্তু অন্তরে তুমি সব জানতে পারবে। তখন সেই বাবা বললেন, সাধু বাবা আমার সন্তানের প্রতি আমার বিশ্বাস আছে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে একবার পরখ করে দেখা যাক। একটা ভেষজ বড়ি হাতে দিল মা। রাত্রে খাবার পর খেয়ে বাবা আমার নিজের শয্যায় শয়নে আছে। রাত্রি পার হলো, সকাল হতে না হতে 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা ঘর থেকে বাইরে বেরোচ্ছে না। 3 ছেলে চিন্তা করছে কি ব্যাপার। বাবা সকাল হতে না হতেই চলে আসে বাইরে, এখনো পর্যন্ত দরজা খুলছে না। বাবা কি এখনো ঘুমাচ্ছে? বয়স হয়েছে, কিছু যদি হয়ে যায়। ডাকছে, বাবা বাবা, ও বাবা, ও বাবা, বাবা বাবা, এখনো ঘুমাচ্ছ? কত বেলা হয়েছে, বাবা ওঠো, ও বাবা। সাড়া নেই। কি হলো, সাড়া নেই কেন? বাবা কোনো সাড়া দিচ্ছে না কেন? তবে কি কিছু হয়ে গেল? না না, হ্যাঁ রে ভাই, এক কাজ কর, চল আমরা সবাই দরজাটা ভেঙে দেখি। বাবা দরজা খুলছে না, মনে হয় কিছু একটা হয়ে গেছে। দেরি না করে 3 ভাই তাড়াতাড়ি করে জোরপূর্বক সেই দরজাটা ভেঙে ভিতরে ঢুকেছে। ঢুকে কি দেখছে? বাবা বিছানায় শুয়ে আছে। কাছে গিয়ে বাবার সারা গায়ে ধাক্কা দিচ্ছে। বাবা, ও বাবা, বাবা সাড়া দিচ্ছ না কেন? বাবা কি হয়েছে তোমার? বাবা, বাবা, বাবা তোমার কি হলো? বাবা আর সাড়া দিচ্ছ না কেন তুমি? বাবা কথা বলো, বাবা কি হয়েছে কথা বলো। বাবা কোথায় চলে গেলে তুমি? পরিবার আমাদের যে তুমি ছাড়া আর কেউ নেই বাবা। সারাদিন হাজার কাজের পর তোমার কাছে এসে দুদণ্ড বসতে পারতাম। তুমি যে আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছিলে। বাবা কোথায় চলে গেলে তুমি? 3 ছেলে জড়িয়ে ধরে কাজ। পাড়ার লোক চিৎকার শুনে তার বাড়িতে ছুটে এলো।
ছুটে এসে দেখছে মানুষটা চলে গেছে। আহা, সবাই দুঃখ করছে, ঘর ভর্তি লোকজন। তিন ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। দেখতে দেখতে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। এত সময় ধরে কান্নাকাটি হবার পর হঠাৎ বড় ভাই 2 ভাইকে ডাকছে, ভাই কান্না বন্ধ কর, আর কাঁদিস না, বাবা আমাদের ছেড়ে চলে গেল, তার শেষ কাজটা করতে হবে রে, চল শেষ কাজটা করি। 2 ভাই বলছে, দাদা কি করব, কি করতে হবে বলে দাও। বড় ভাই বলছে, দেখ ভেবেছিলাম বাড়ির মধ্যে মিষ্টি আম গাছটা কেটে বাবার শেষ কাজটা করব, এখন চিন্তা করলাম শেষ কাজটা করতে হবে যে কোনো একটা গাছ কেটে দিলেই তো হয়। ভাবছি বাড়ির মিষ্টি আম গাছটা কাটার দরকার নেই, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। তার থেকে এক কাজ করি, বাড়িতে তো অনেক আম গাছ আছে, যে আম গাছের আমগুলো খুব টক, মানুষ খেতে পারে না, ওই গাছটাই না হয় কেটে দেওয়া যায়। বাবা শুনছে শুয়ে শুয়ে বড় ছেলের কথা। এমন সময় মেজ ছেলে বলে উঠলেন, দাদা ঠিকই বলেছো দাদা, শুধু শুধু গাছ কাটার দরকার নেই। আরে বাবা, গাছটা কাটা হবে সে যে কোনো একটা গাছ কাটলেই হয়। আর আমিও তো ভেবেছিলাম বাবার জন্য বিদেশ থেকে দামি দামি মার্বেল এনে একটা স্মৃতি মন্দির বানাবো। স্মৃতি মন্দির যখন বানাবো বলেছি নিশ্চয়ই বানাবো, তা বিদেশ থেকে দামি দামি মার্বেল আনার কোনো দরকার নেই। স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সে পাথর দিয়ে বানালেও যা, আবার যদি আমি একটা সুন্দর করে বেড়া তৈরি করে যদি গাছ ওই বাঁশ বাগান থেকে বাঁশ কেটে একটা সুন্দর করে স্মৃতি মন্দির বানায় বাঁশের বেড়া করে, সেটাও তো স্মৃতি মন্দির। বাবা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আহা এ আমি কি শুনছি, এতদিন আমি যা করেছি সবই যে আমি যে ভুল করেছি, এতদিন আমি বুঝিনি, এতদিন আমি বুঝতে পারিনি, আমি যে অসার নিয়ে অনিত্যকে নিয়ে জীবন কাটিয়েছি। না না, বাকি রইল আর ছোট্ট ছেলে। আমার ছোট ছেলের কথাটা একবার যদি আমি শুনতে পাই, আমি এখানে আর থাকবো না। ছোট ছেলে বলে উঠলো, দাদা আমি ভেবেছি 7 গ্রামের মানুষকে শুধু শুধু এত এত টাকা খরচ করে খাওয়ানোর দরকার নেই, লাখ লাখ টাকা খরচ করলে তো হবে না, আমাদেরও তো সন্তান আছে, তাদের মানুষ করতে হবে, তাদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। তার থেকে এক কাজ করি, যারা বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে ওই বর্ধমানের মিহিদানা যেমন মিষ্টি, শক্তিগড়ের ল্যাংচা তো মিষ্টি, আবার বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি। ভাবছি যারা যারা আমার বাবাকে নিয়ে শ্মশানে যাবে তারা ফিরে এলে ওই চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে একটু একটু করে খাইয়ে দিলেই হবে না। তাই গৌর হরিবল হরিবল। বাবা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কাদের জন্য করলাম আমি? কৃষ্ণ বলার বদনে কৃষ্ণ বলা হলো না। যাদের সুখের জন্য আমি দিনান্তে একবার প্রভুর নাম স্মরণ করিনি, আজ তারা আমাকে এমন করে ভালোবাসে, আমি কি করলাম? না না, আমার জন্য
শুধু শুধু এত টাকা কেন খরচ করবি তোরা? তোরা ভালো থাক। বাবা বিছানায় শুয়ে শুয়ে সবার কথা শুনলেন। হঠাৎ তিনি বিছানায় উঠে বসলেন, আর যেই না বসেছে, তিন ছেলে দেখছে বাবা বিছানায় বসে আছে, ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, বাবা 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 বাবা, তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো বাবা? বাবা বললেন, ওরে ঠিকই বলেছিস, এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি, আজ আমি বুঝেছি বাবা, এ জগতে কেউ কারো নয় রে, কেউ কারো নয়, আমি ভুল করেছি। চিন্তা করিস না, আমার কথা তোদের আর ভাবতে হবে না। ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে সাধুর কাছে গিয়ে সাধুর চরণটা জড়িয়ে ধরে বললেন, সাধু বাবা, সাধু বাবা, একবার কৃপা করো, কৃপা করো। সেই সাধুর কাছে চরণ আশ্রিত হলেন। সাধু বুঝিয়ে দিলেন, ভক্ত, যাদের জন্য সময় চলে গেছে তারা তোমার কেউ নয়, যাকে দিন অন্তে একবার স্মরণ করনি সেই তোমার আপনজন। এখনো যতটুকু সময় আছে তাকে ভালোবাসো। চরণ আশ্রিত হয়ে, কৃষ্ণ নামে দীক্ষিত হয়ে, নামের মালা হাতে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর প্রভুকে জানায়, দয়াময়, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কানবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গান। কৃষ্ণ নামে নামাবলী হরি বল, হরি বল, পড়ব কবে গান। কবে আমি সকল ছেড়ে যা
ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার গৌর হরি বল হরি বল। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ দান দাও। হে জীব, সংসার জীবনে যা কিছু নিয়ে বেঁচে আছো তার বিনিময়ে যেমন সরকারকে খাজনা দিচ্ছ, আমার দেয়া যে সম্পদ তোমরা পেয়েছো তার বিনিময়ে আমায় দান দাও। হরি বল। প্রভু হাত বাড়িয়ে চাইছেন আমাদের কাছে দান। কি দান? দান দেহ, দান দেহ, অর্থাৎ দেহদান, দেহদান, দেহদান। হে জীব, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো শুধুমাত্র সেটাই আমাকে দান করে দাও। হরি বল। আহা, আর কিছু লাগবে? শুধুমাত্র দেহটা সঁপে দিতে বললেন তার চরণে। টাকা পয়সা ধন ঐশ্বর্য কিছুই লাগবে না, শুধু দেহটা তার চরণে সঁপে দাও, আর কিচ্ছু নয়। আত্মনিবেদন করো, সমর্পণ করো নিজেকে ভগবানের চরণে, আর কিছু করতে হবে না। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ জীব যদি সর্বস্ব ভুলে সমস্ত পাপ তাপ জ্বালা দূরীভূত করে যদি একটিবার আমার শরণাপন্ন হয়, আমি যুগে যুগে সেই ভক্তকে নিজের করে রাখি এবং তার চরণে দাস হয়ে পড়ে থাকি। তার একটা প্রমাণ আপনাদের দিই মা, একটু মন দেবেন। ভগবানের চরণে নিজেকে সঁপতে হবে, এটাই প্রভু চাইলেন, আর কিছু নয়। শুধু তোমরা নিজেকে সঁপে দাও, আমি যে দেহটা দিয়েছি তোমায় সেটাই সঁপে দাও। এমন একটা ভক্ত আছে যে নিজেকে সঁপেছিলেন ভগবানের চরণে। সেই ভক্তকে, তিনি হলেন বলি মহারাজ। বলি মহারাজ তিনি যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞে তিনি প্রতিশ্রুতি করেছিলেন যে যত সময় আমার ভান্ডারে যা থাকবে, আমার কাছে যে যা চাইবে আমি তাকে দান করব, যত সময় থাকবে দান করব। এখন এত বড় প্রতিশ্রুতি করে যখন যজ্ঞ হচ্ছে মা, সেই যজ্ঞে তারই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি উপস্থিত। এখন যজ্ঞ সম্পূর্ণ হলো। যজ্ঞ সম্পূর্ণ হবার পর যখন একে একে সকলে এসে মহারাজের কাছে দান চাইছেন, মহারাজ কিন্তু সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন। স্বয়ং ভগবান মনে মনে চিন্তা করলেন যে বলি, তুমি যখন এত বড় যজ্ঞ করছো, আজ যখন তুমি প্রতিজ্ঞাবদ্ধ যে যা চাইবে তুমি তাকে তাই দেবে, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি তুমি আমার বাসনা পূর্ণ করতে পারো কিনা। কেমন পরীক্ষা দেখুন মা। কখন যে ভগবান কাকে পরীক্ষা করবে, কিভাবে করবে, যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। শুরু হলো পরীক্ষা, ভক্তকে পরীক্ষা করছেন ভগবান। আহা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবানের থেকে বেশি চতুর হলো ভক্ত, তাই না? যদি প্রকৃত ভক্ত হওয়া যায়। ভগবান সেই কারণে ভক্তের কাছে যুগে যুগে বাধা হয়ে আছে মা। কি করলেন প্রভু আমার? বামন সাজলেন। বামন হয়ে হাতে একটা কমণ্ডল, তার মধ্যে একটু গঙ্গার জল, মাথায় একটি ছাতা নিয়ে যাচ্ছে গুটি গুটি পায়। হরি বল। পথে চলতে চলতে হঠাৎ শুক্রাচার্য মানে বলি মহারাজের গুরুদেব তিনি দূর থেকে দেখে চিনতে পারলেন যে এ সাধারণ কেউ নয়, স্বয়ং নারায়ণ আসছেন দান চাইতে। আহা, কিন্তু আসল সত্যটা গোপন করলেন কেন? বলি মহারাজ প্রভুকে ভালোবাসতেন তো, তাই সত্যটাকে গোপন করে বলি মহারাজের কাছে এসে বললেন, বলুন গুরুদেব, আজ আমি তোমায় একটা কথা বলি, শোনো। বলি, চেয়ে দেখো, গুটি গুটি পায়ে একটা বালক আসছে।
একজন বামন আসছে, ও যদি এসে কিছু চায় তুমি কিন্তু ওকে কিছু দেবে না, কেমন? সঙ্গে সঙ্গে করজোড়ে শিষ্য বলে উঠলেন, গুরুদেব, এতদিন আপনার কোনো কথা অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না। কারণ আমি আজকের এই যজ্ঞে প্রতিশ্রুতি করেছি, আমি প্রতিজ্ঞা করেছি, যত সময় আমার ভাণ্ডারে থাকবে আমি দান করে যাব। তাই গুরুদেব, আজকের কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বললেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। তার সন্তান যদি ভগবানের পদে দুপা বাড়ায়, সেই মাতা পিতা যদি তাকে জোর করে নিজের প্রয়োজনে তাকে ঘরে বেঁধে রাখে, তাহলে কিন্তু সেটা মহা অপরাধ। জগতে আপন বলতে কেহ নাই, একমাত্র গোবিন্দ ছাড়া। তাই কখনো কোনো সন্তান, আপনার গর্ভের সন্তান, সে যদি কৃষ্ণ পথে এগিয়ে যায়, আপনার উচিত সেই পথে আপনাকে সহযোগিতা করা। মা সচিমা, যার একমাত্র নয়নের মণি নিমাই, যে যখন সন্ন্যাসী হয়েছিলেন তখন মা সচিমা বলেছিলেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়েছিস, আমি মা হয়ে তোর এই কাজে বাধা দিতে পারবো না। তাই মা তাকে বিদায় দিয়েছিলেন। তাই আজ যখনই ভিতরে ঢুকেছে মা, এক পা দুপা করে আসতে আসন পেতে বসতে দিলেন। বসলেন ভগবান বামন সেজে। বলি মহারাজ বললেন, বলো বালক, কি চাও তোমার, কি চাই, কি নেবে তুমি? ভগবান ছলনাময় ছলনা করে বলে উঠলেন, মহারাজ, যেভাবে আপনি প্রত্যেককে দান দিচ্ছেন এভাবে নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। তাই আমার এই নিয়মটা যদি আপনি মানেন তবেই আমি দান নিতে পারবো। কারণ আমি তো বামন, একটু নিয়ম আছে আমার। ঠিক আছে, কি নিয়ম? মহারাজ, এই দেখুন আমার হাতে যে কমণ্ডল, এর ভিতরে গঙ্গার জল আছে। এই জল হাতে করে নিয়ে আপনি 300 অঙ্গীকার করবেন, তবেই আমি দান চাইব। এদিকে কি হলো মা, বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী, তিনি উপর থেকে ভগবানের সেই বালক রূপ দর্শন করে তার মনের ভিতরে বাসনা জন্মালো। কি বাসনা জন্মালো? আহা, কি অপরূপ রূপ, এত সুন্দর একটি শিশু, এমন একটি সন্তান যদি আমি কাছে পেতাম, তাকে অনেক ভালোবাসা, অনেক আদর স্নেহ করতাম। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য অন্তরে বলে উঠলেন, তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এদিকে জল হাতে করে নিয়ে 300 অঙ্গীকার করতে যাবে, এমন সময় বলি মহারাজের গুরুদেব তিনি মনে মনে চিন্তা করলেন, স্বয়ং নারায়ণ যদি গঙ্গার জল হাতে দিয়ে প্রতিশ্রুতি করায়, হয়তো আমার শিষ্য অর্থাৎ বলির কাছ থেকে সর্বস্ব কেড়ে নেবে। কিন্তু আমি তো তা হতে দেব না, আমি গুরু, যেমন করে হোক শিষ্যকে বাঁচাতে হবে। তাই তিনি কি করলেন, নিজে অষ্টসিদ্ধি জানতেন মা। এক একটা সিদ্ধির এক একটা গুণ আছে। অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরক্রিয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। এই যে সিদ্ধি, জগতে কোনো জীব যদি একটা জানতে পারে, সমাজে তাকে সবাই ভগবান জ্ঞানে সেবা করবে। আর তার 8টা সিদ্ধি জানা আছে। এখন তিনি কি করলেন, নিজের দেহটাকে যোগ বলে একটা কীট তৈরি করলেন। একটা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের যে নলটা আছে, ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। এবার মায়েরা বলুন, ভগবানের চোখের ফাঁকি কেউ দিতে পারবে? হ্যাঁ, দেখবেন আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করি, অনেক অন্যায় করি, মনে করি ও তো দেখতে পাচ্ছে না, যা খুশি তাই করব। কিন্তু জেনে রাখুন, মানুষ তো সাধারণ জীব মাত্র। মানুষের চোখের ফাঁকি আপনি দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু এর ফল আপনাকে পেতেই হবে। কারণ যিনি এখানে বসে আছে তার ফাঁকি কেউ দিতে পারবে না।
ভগবান অন্তরে জানতে পারলেন, মনে মনে বললেন, ওরে মূর্খ, তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে আর তুই তার সেবা কাজে বাধা দিলি। আজ যার কাজে তুই বাধা সৃষ্টি করলি তার হাত দিয়ে আমি তোর উপযুক্ত শিক্ষা দেব। ছলনা করে ভগবান বলে উঠলেন, মহারাজ, বেশ কিছুদিন হলো আমার এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি। আমার মনে হয় এই কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ, আপনার পাশে তো অনেক কুশ আছে, কুশ দিয়ে যদি একটিবার আমার এই কমণ্ডলের নলের মুখটা পরিষ্কার করে দিন তাহলে উপকার হয়। সঙ্গে সঙ্গে বলি মহারাজ যেই না কুশটা তুলেছে মা, ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সেই সুদর্শন চক্র কুশের আগায় বিঁধে গেল আর সেই কুশ দিয়ে বলি মহারাজ স্বয়ং নিজে আঘাত করলেন। আর যেই আঘাত করলেন সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে বাধা থেকে সরে গেলেন। জল হাতে করে 3 সত্য অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তাই দেব তোমার। বলো তুমি কি চাও? মহারাজ, আমার ত্রিপাদ ভূমি চাই। মৃদু হেসে বললেন মহারাজ, বলো মাত্র ত্রিপাদ ভূমি নেবে? হ্যাঁ, আমি রাজা, আমার অভাব নেই, তুমি ত্রিপাদ ভূমি কেন নেবে? আরো কিছু চাও? বলো আর কি চাই তোমার? মহারাজ, মাত্র ত্রিপাদ ভূমি হলেই আমার যথেষ্ট। কারণ দেখতেই তো পাচ্ছেন আমি বামন, বসে বসে একটু ভজন সাধন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই হয়ে যাবে, আর কিছু আমার দরকার নেই। বেশ, তাহলে রাখো তোমার চরণ, নিয়ে নাও তুমি তোমার ত্রিপাদ ভূমি। কি করলেন বাবা? ভগবান সঙ্গে সঙ্গে একটি চরণ রাখলেন মর্তে, একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। মাত্র 2টো চরণ রাখলেন। যখনই 2টো চরণ রেখেছে, জগতে যা কিছু আছে স্বর্গ মর্ত্য পাতাল সর্বস্ব তিনি চরণ তলে নিয়ে নিলেন। বলি মহারাজ সিংহাসনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, কেই বালক, মাত্র 2টি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়েছে। না না, আমি কেন চিনতে পারছি না? এ তো সাধারণ বালক নয়, তবে কে এসেছে আমার কাছে? আমি কেন চিনতে পারছি না? বালক, তোমার আসল স্বরূপটি আমাকে দেখাও। আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? তুমি তো সাধারণ মানুষ নও, তবে পরিচয় দাও। ভগবান মৃদু হেসে বললেন, মহারাজ, এখনো একটি চরণ রাখবার জায়গা চাই। জায়গা কোথায়? বলি মহারাজ বললেন, বেশ, 2টি চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিয়েছো ঠিকই, কিন্তু এই জগতে সাধারণ মানুষের 2টো চরণ হয়। আজ যদি তুমি তোমার 3য় চরণটা বাহির করে আমায় দেখাতে পারো, আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব। দেখাও তুমি তোমার 3য় চরণখানি। ভগবান সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে একটি চরণ বাহির করলেন। যেই না বাহির করেছে বাবা, আর কি চিনতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে চরণ তলে আছাড় খেয়ে পড়লেন, এসেছো তুমি স্বয়ং তুমি এসেছো আমার কাছে। তো আমার কম পাওয়া নয় প্রভু, আজ আমি ধন্য হলাম, সার্থক হলো জীবন আমার। স্বয়ং নারায়ণ নিজে এসেছেন আমার ঘরে দান চাইতে।
হরিবল। কি দেব আমি তোমায়, কোথায় রাখবো তোমায় প্রভু? আজ যে বড় আনন্দ, আজ আজ আমি বড় খুশি প্রভু। তুমি নিজে এসেছো দান চাইতে। তুমি শুনে রাখো দয়াময়, তুমি এই পার্থিব জগতে আমার বলতে যা ছিল সর্বস্ব নিয়েছো, কিন্তু প্রভু তুমি জানো না আমার কাছে এখনো অনেক সম্পদ আছে, সেটা তো আমি তোমায় দিইনি। সেটা কি জানো প্রভু? তোমার দেওয়া এই দেহখানি। হরিবল। এই দেহটা তো তোমায় আমি এখনো দিইনি। আমার বলতে সব নিয়েছো, কিন্তু দেহটা তো তোমাকে আমি এখনো দিইনি। তাই প্রভু গো, আজ যখন তুমি এসেছো আমার দ্বারে, তোমাকে ত্রিপাদ ভূমি দেব কথা দিয়েছি যখন, তবে রাখো তোমার তৃতীয় চরণ। আমার এই দেহটা, তোমার দেয়া যে দেহ সম্পদ, এই দেহের মধ্যে, এই মস্তকের উপরে যদি তোমার তৃতীয় চরণটি রেখে দাও দয়াময়, তোমার রাঙা চরণ তলে যদি তুমি আমায় ঠাঁই দাও, আমি আর কিচ্ছু চাই না প্রভু। তোমার চরণ তলে আমার স্থানে দাও গো, তোমার চরণ তলে আমার স্থান। নিতাই গৌর হরি বল, হরি বল। স্থানে দাও গো, আমি আর কিছু ওগো প্রভু গো, ওগো দয়া আর কিছু চাহে না গো, তোমার রাঙা চরণ তলে আমায় গ্রহণ করো।
জন্মে নাই জন্মে জন্মে তোমার ওই চরণে গ্রহণ করো হরি বল। তোমার চরণে ছাড়া করোনা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে ছাড়া করোনা গো ওই আমি বড় অপরাধী শুধু এ জন্মে নয় জন্মে ওই জন্মে চরণে স্থান দাও গো যেন চরণ ছড়া করুণা গো তোমার চরণ ছাড়া করোনা গো আমি আর কিছু চাই না দয়া ওই চরণে গ্রহণ করো আমি আর তো কিছু চাই না দয়া চরণ ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে অপরাধী আমি ওই চরণে অপরাধী শুধু এ জন্মে